বর্তমান ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা যারা 2027 সালে কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক কিন্তু দিতে চলেছ, তোমাদের পরীক্ষাটা এক্স্যাক্টলি কবে থেকে চালু হবে ঠিক এই জিনিসটাই কিন্তু ক্ল্যারিফাই করে দিয়েছে আজকে মধ্যশিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল রুটিন কিন্তু অ্যানাউন্স করে দিয়ে। তো কি আছে এই রুটিনে, কোন কোন দিন কোন কোন পরীক্ষা থাকবে, কতক্ষণ সময় বরাদ্দ থাকবে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষাটা কি একটু পিছিয়ে গেছে? হ্যাঁ, আমি যদি আগের বছরের সাপেক্ষে বলি তাহলে এই বছর কিন্তু তোমরা একটু বেশি সময় পাচ্ছ। আগের বছর পরীক্ষার ডেটটা ছিল কিন্তু 2রা ফেব্রুয়ারি থেকে, কিন্তু এইবার তোমাদের যে পরীক্ষার রুটিন দিয়েছে তাতে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ 15ই ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ তোমরা কিন্তু প্রায় 2 সপ্তাহ কিন্তু এক্সট্রা পাচ্ছ আগের বারের সেশন থেকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা আপডেট, যে আপডেটটা কিন্তু তোমাদের জন্য খুবই আনন্দদায়ক হবে যে তোমরা কিন্তু একটু হলেও বেশি সময় পাচ্ছ তোমাদের আগের ব্যাচের থেকে। ঠিক আছে, তাহলে প্রথম যে 15 তারিখ ফেব্রুয়ারি মাসের সেটা পড়ছে আমাদের সোমবার, এবং সোমবার থাকছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কিন্তু পরীক্ষা। এবার প্রশ্ন হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি হবে? তো তোমাদের মধ্যে থেকে বেশিরভাগেরই কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করা থাকবে বাংলা হিসেবে, তাই তো? তাহলে তোমাদের বাংলা পরীক্ষা হবে কিন্তু 15 তারিখে। এবার কেউ যদি ইংরেজি চুজ করে থাকো তাহলে তার জন্য আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে ইংরেজি, কেউ যদি হিন্দি চুজ করে থাকো তাহলে তার জন্য ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে আমাদের হিন্দি। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই দিন কিন্তু পড়বে, সেই হিসেব মতো তোমরা বুঝে নেবে। তোমাদের মধ্যে বেশিরভাগই যেহেতু আমার বাংলা ভিডিও দেখছো, তাই আমি আশা করছি যে তোমাদের মধ্যে মেজরিটি কিন্তু বাংলা অ্যাজ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবেই কিন্তু চুজ করেছো। ঠিক আছে, তারপর তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা হবে? আমাদের তার পরবর্তী দিনেই কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। তাহলে যাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বা হিন্দি বা অন্য কিছু ইংরেজি বাদ দিয়ে, তাহলে তাদের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি হবে? আমাদের ইংরেজি হবে। কিন্তু কেউ যদি এমন হয়ে থাকো যে যে কিন্তু পেপারটা ইংলিশ মিডিয়ামে অ্যাটেম্প্ট করবে, যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে বাংলা অথবা নেপালি। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে আমাদের মধ্যে থেকে মেজরিটি কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে আমাদের ইংরেজি। যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে either বাংলা আর না হলে কিন্তু নেপালি। ওকে, তারপর আমাদের বুধবার কিন্তু আমাদের ছুটি থাকছে, কারণ তারপরের দিন সব থেকে বীভৎস পরীক্ষা কি? ইতিহাস। তাহলে ইতিহাস পরীক্ষার আগে কিন্তু থাকছে হচ্ছে আমাদের একদিনের বিরতি, এবং ইতিহাস পরীক্ষাটা হবে আমাদের থার্সডে 18 তারিখে। ঠিক আছে, তারপর আমাদের তার পরবর্তী দিনেই কিন্তু আমাদের শুক্রবার হতে চলেছে আমাদের ভূগোল পরীক্ষা। তারপর শনিবার রবিবার তোমরা টাইম পাবে কিসের জন্য? ম্যাথমেটিক্স সলভ করার জন্য। তো ম্যাথমেটিক্স এর আগে কিন্তু তোমরা দুদিন টাইম পাচ্ছ, সেই দুদিনে আমাদেরকে ভালো করে কিন্তু ম্যাথমেটিক্সকে ঝালাই করে নিতে হবে লাস্ট মোমেন্টে। ঠিক আছে, পরীক্ষার আগে। তো তার জন্য তোমাদেরকে দুদিন টাইম দেওয়া হয়েছে, এবং সোমবার কিন্তু আবার গিয়ে তোমাদের অঙ্ক পরীক্ষা হবে। আনফর্চুনেটলি তোমাদের অঙ্কের পরে কিন্তু কোনো ব্রেক নেই, তাহলে অঙ্কের পরবর্তী দিনেই কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান পরীক্ষা, এবং তারপর দিনেই কিন্তু তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা। আর তারপরের দিন তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো ইলেকট্রিক সাবজেক্ট আমাদের চুজ করে থাকো, যেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট, তোমরা চাইলে একটা এক্সট্রা সাবজেক্ট বাঁচতে পারতে, তাহলে সেই সাবজেক্ট যদি তোমরা কেউ নিয়ে থাকো তাহলে তাদের পরীক্ষাগুলো কিন্তু এখানে 25 তারিখে হবে, বা কিছু কিছু পরীক্ষা কিন্তু পরবর্তীকালে আবার তার আলাদা করে রুটিন দেওয়া হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের মেজরলি কিন্তু এই সাবজেক্টটা কারো থাকে না মাধ্যমিক লেভেলে। তো মাধ্যমিক লেভেলে আমাদের এই প্রথম কয়েকটা 7টা যে আমাদের সাবজেক্ট রয়েছে, এই 7টা সাবজেক্টের কিন্তু রুটিন আমাদেরকে দেখতে হবে। তো টাইম কতটা? টাইম দেখো এখানে লেখা আছে 10টা 45 থেকে 2টো PM। কিন্তু এই 10টা 45 থেকে 11টা অবধি কিন্তু তোমরা পেপারে লিখতে পারবে না, তোমরা লিখতে কিন্তু পাবে 3 ঘন্টা সময়, 11টা থেকে 2টো অবধি। তাহলে এই 15 মিনিট কি? এই 15 মিনিটে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে, এবং প্রশ্নপত্র পাওয়ার পর তোমরা প্রশ্ন পড়তে পারবে। দেখো আমি যদি অফিসিয়াল নোটিশটা দেখাই তাহলে এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অনলি ওয়ান সাবজেক্ট অন ইচ ডে, অর্থাৎ প্রত্যেকটা দিন কিন্তু এক একটা করেই সাবজেক্ট নেওয়া হবে, একদিনে কিন্তু একাধিক সাবজেক্টের পরীক্ষা হবে না। ঠিক আছে, দ্য ফার্স্ট 15 মিনিটস অফ ফর রিডিং অফ দ্য কোয়েশ্চেন পেপার অনলি, তাহলে প্রথম 15 মিনিট কিন্তু শুধুমাত্র প্রশ্নপত্র তোমরা পড়তে পারবে, তোমরা কিন্তু খাতায় উত্তর করতে পারবে না। তারপর যেই 10টা 45 থেকে 11টা অবধি তোমাদের 15 মিনিট কেটে যাবে, 11টা থেকে কিন্তু বেল পড়বে, এবং তারপর থেকে কিন্তু তোমরা উত্তরপত্রে লেখা চালু করতে পারবে। তাহলে 10টা 45 থেকে 11টা অবধি কিন্তু তোমরা লিখতে পারবে না, শুধুমাত্র প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্ন পড়তে পারবে, এবং ডেটস অ্যান্ড কারেসপন্ডিং সাবজেক্টস আর আন্ডার যেরকম নিচে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো রুটিন আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। তো এবার কথাটা হচ্ছে যে রুটিন তো পেয়ে গেছি, তাহলে এবার একদম রক্ত টকবক করে ফুটছে যে এবার মাধ্যমিকে তো ভালো নাম্বার পেতেই হবে। যারা এতদিন ঢিলামি করছিল তাদের আশা করি এই রুটিনটা পাওয়ার পর এবার একটা জোশ এসছে যে না, এইবার অন্তত পড়তে হবে, কারণ মাধ্যমিক এবার কবে হবে সেটাও কিন্তু আমি জানতে পেরে গেছি। তো এখন থেকেই কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে, যাতে ধাপে 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 আমরা নিজেদের প্রত্যেকটা পোর্শনকে কিন্তু স্ট্রং করতে পারি, এবং ফাইনালি গিয়ে যখন সমস্ত সাবজেক্টের উপর করে আমাদের টেস্ট পরীক্ষা হবে, তারপর ফাইনালি আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে, সেটাকে কিন্তু আমরা ফাটিয়ে দিতে পারি। তো এই জোশটা নিয়ে কিন্তু এখন থেকে এগোতে হবে, আর ঠান্ডা এবার বললে কিন্তু হবে না। ঠিক আছে, বাইরে বৃষ্টি পড়ছে বলে আমাদের পড়াশোনা যদি জমে যায় তাহলে কিন্তু আর কাজ চলবে না। ঠিক আছে, তাহলে সামনেই আমাদের তোমরা জানো যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন আছে, তাহলে এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনকে আমাদের এখন সব থেকে ইম্পর্টেন্স দিতে হবে। যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে সিলেবাসগুলো অ্যালোকেটেড করা আছে সেগুলোর উপর আমাদের এখন সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে, যাতে এই পার্টিকুলার পোর্শনটা আমাদের স্ট্রং হয়ে যায়, আর তারপর আমরা টেস্ট পরীক্ষার আগে পুরো সিলেবাসটাকে ভালো করে তৈরি করব, ঝালাই করব একদম, এবং তারপরে গিয়ে কি করব, আমাদের টেস্ট পরীক্ষা আমি সবসময় বলি যে আমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা। কেন? কারণ টেস্ট পরীক্ষার আগে যারা একবার সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলে, যারা এবিটি এর টেস্ট পেপার পুরনো কিছু কিছু পরিমাণ সলভ করে ফেলতে পারে,
এবং টেস্ট পরীক্ষায় গিয়ে প্রথমবারের জন্য মাধ্যমিকের একটা ফিল নিতে পারে ঠিক 90 নম্বরের পরীক্ষা দিয়ে, সেইটা কিন্তু তারা কিন্তু অনেক এগিয়ে যায় মাধ্যমিকের এই রেসে। কারণ যারা টেস্ট পরীক্ষার মধ্যে সিলেবাস শেষ করতে পারে না, যারা টেস্ট পরীক্ষার পরে গিয়েও কিন্তু নতুন করে চ্যাপ্টার রিডিং করতে থাকে, তাদের কিন্তু অনেক সমস্যা হয় এবং মাধ্যমিকের একদম সামনে গিয়েই কিন্তু তাদের একদম থতমত খেতে হয় বিশাল বড় একটা সিলেবাস নিয়ে। তাই আমাদের এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং এর পরবর্তীতে টেস্ট ইভ্যালুয়েশন এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে আমি তোমাদেরকে হেল্প করার জন্য নিয়ে এসেছি আমাদের চ্যানেলে ফ্রি অফ কস্ট তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের টেস্ট সিরিজ। যে টেস্ট সিরিজটা কিন্তু একটা ওয়ান ওয়ে টেস্ট সিরিজ নয়, বরং এটা একটা 2 ওয়ে টেস্ট সিরিজ। অর্থাৎ তোমরা কিন্তু টেস্ট সিরিজে পার্টিসিপেট করার পর তার উত্তরপত্র আমাকে পাঠাতে পারবে এবং আমি কিন্তু সেটা তোমাকে চেক করে পাঠিয়েও দেবো। কিভাবে পাঠাতে পারবে, কোথায় পাঠাতে পারবে, তার সমস্ত কিছু ডিটেলস কিন্তু তুমি পাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা পিন কমেন্টসে দিয়ে দেবো। তো সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, বাকি সমস্ত ডিটেলস সেখান থেকে পেয়ে যাবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো ডেটা কোনো ইনফরমেশন কিছু তোমার কাছ থেকে নেওয়া হবে না, জাস্ট তোমাদের পার্টিসিপেশন প্রয়োজন। কারণ সবসময় এটা মনে রাখবে যে কোনো একটা জিনিস ভালো করে শেখার পর তারপর তার বাড়িতে প্র্যাকটিস করার পর আমাদের কিন্তু প্রয়োজন নিজেকে টেস্ট করা। টেস্টিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার প্রিপারেশন। তো এই টেস্টিং ফেজটা যাতে তোমাদের খামতি না থেকে যায়, তাই জন্যই কিন্তু আমি এই পরিকল্পনাটা নিয়ে তো আমাদের এই চ্যানেলে হাজির হয়েছি। ঠিক আছে, তো এটা অলরেডি চলছে, অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, অনেকে পার্টিসিপেট করেছে, তাদের রেজাল্টস ক্রমাগত ভালো হয়ে যাচ্ছে, বা যে জায়গাগুলো ভালো হতে পারছে না সেই জায়গাগুলো আমি অবশ্যই ফিডব্যাক দিয়ে দিই তাদেরকে। তো আশা করি এই জিনিসটা তোমাদের জন্য কিন্তু খুবই ফ্রুটফুল হবে। ঠিক আছে, তাই সবাই কিন্তু আশা করি এই জিনিসটা জয়েন করে যাবে। তো আশা করি এইবার মাধ্যমিকের এই রুটিন পাওয়ার পর তোমাদের সবার আলাদাই মোটিভেশন চলে এসে মাধ্যমিক জন্য প্রিপারেশন করার। তো এই মোটিভেশনটাকেই কাজে লাগাও সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনকে খুব ভালো করার, আর এরপরে আমাদের মাধ্যমিক তো আরো ফাটিয়ে দিতে হবেই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি এখন করবো সাজেশন ভিডিও রেকর্ড, যেখানে তোমাদের বায়োলজি এবং তোমাদের ফিজিক্যাল সায়েন্সে জানো যে আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন কন্টেন্ট তোমাদের জন্য আনা হয়। তো সেই কন্টেন্ট আমাকে রেকর্ড করতে হবে, তোমরাও পড়তে বসো, আমিও চলছি, টাটা।